গুমার খবরে নজর রাখবো। 5 দিন পর এখনো পর্যন্ত অধরা গুমার যে খুন হয়েছিলেন উপপ্রধান তৃণমূলের, তার যে মূল অভিযুক্ত অর্থাৎ গৌতম দাস, তিনি এখনো পর্যন্ত অধরা। সেই কারণে এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে গুমা। তৃণমূল নেতা খুনে উত্তপ্ত গুমা, বাড়িতে হামলা, ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। স্থানীয়রা গুমা স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেখানে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখান। এলাকায় পৌঁছয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ আধিকারিকরাও। গৌতম দাস মূল অভিযুক্ত, তার বাড়ি ভাঙচুর করেন ক্ষিপ্ত জনতা। দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে যখন গুমাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পাশাপাশি এই বিজন দাস খুনে ব্যবহৃত যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল আজকেই পুলিশ। এবং তার পাশাপাশি যখন পুলিশ আধিকারিকরা এই বিক্ষোভ থামাতে যায়, সেখানে বিক্ষোভের মুখে পড়েন সার্কেল ইন্সপেক্টর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউলের কাছে যাব। জিয়াউল, বর্তমান পরিস্থিতি কি? কেননা সকাল থেকে তুমি দেখাচ্ছ এই গুমা যা বর্তমানে উত্তপ্ত হয়ে উঠেছে, শুধুমাত্র এই উপপ্রধানের মূল অভিযুক্ত, তার খুনে যে মূল অভিযুক্ত, তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ, সেই অভিযোগকে সামনে রেখে বর্তমান পরিস্থিতি কি? দেখো, প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত গুমা রোড কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে। অর্থাৎ দফায় দফায় এবং একাধিক জায়গায় সেখানে কাঠের গুঁড়ি, অন্যদিকে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং বিক্ষোভকারীদের মূল যেটা অভিযোগ, দাবি, যে এই অর্থাৎ এই বিজন দাস উপপ্রধান খুন হওয়ার পিছনে গৌতম দাসের হাত রয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা তা গৌতম দাসকে সরাসরি সেখানে দেখেছেন। কিন্তু কেন গৌতম দাস গ্রেপ্তার হচ্ছে না? অর্থাৎ 5 দিন পরেও অধরা। এবং আজকে সকালে দেখা যাচ্ছে এই অধরা হলেও দুজনকে কিন্তু ইতিমধ্যেই সন্দেহবশত পুলিশ গ্রেপ্তার করেছে। ফলে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আজকে সকালে দেখা গেল তার মধ্যে পলাশ বলে এক অভিযুক্ত, তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। অর্থাৎ তার বাড়িতে যে কাঠের ভুসি রয়েছে, সেই ভুসির নিচেই দেখা যাচ্ছে একটি আগ্নেয়াস্ত্র। অর্থাৎ পুলিশকে খবর দেওয়া হয়, কিন্তু পুলিশ প্রায় 1 ঘন্টা পরে সেখানে পৌঁছায়। এখানেই এলাকার মানুষের অভিযোগ যে দীর্ঘ প্রায় 1 ঘন্টা পরে কেন পুলিশ এলেন? অর্থাৎ তাহলে কি পুলিশ এই মূল অভিযুক্ত গৌতম দাসকে আড়াল করার চেষ্টা করছে? অর্থাৎ 5 দিন পরেও অধরা রয়েছে গৌতম দাস। ফলে তা নিয়ে কিন্তু তারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবং এই আগ্নেয়াস্ত্র পাওয়ার পরে এলাকার মানুষ একবার রাস্তায় নামে, কেন এত পরে পুলিশ এলেন। এবং এই যে গুমা স্টেশন রোড, সেই রোড কিন্তু প্রায় অবরুদ্ধ করে রেখেছে। এবং তারা ঘোষণা করে যে আজকের পুরোপুরি অবরুদ্ধ বন্ধের চেয়ারা নিয়েছে। এই বন্ধ ডাকা হয়েছে তাদের পক্ষ থেকে, যে আজকের কোনো দোকানপাট এখানে খোলা হবে না। কেন মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে? অর্থাৎ গত রবিবার 11টা নাগাদ যখন গুলি করা হয় উপপ্রধানকে, তারপর থেকে কেন অধরা মূল অভিযুক্ত? এ নিয়েই দফায় দফায় তারা বিক্ষোভ অবরোধ করছিল। এবং তারপরে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে রীতিমতো এলাকা থেকে তাড়িয়ে দেয়। অর্থাৎ এলাকা থেকে বিক্ষোভ দেখায়, পরে পুলিশ সেখান থেকে হটে যায়। তারপরেও কিন্তু এলাকার মানুষ যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। এবং এলাকার মানুষের একটা দাবি, কেন মূল অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে না? পুলিশ কি তাহলে আড়াল করার চেষ্টা করছে? এই অভিযোগ তুলে পুলিশকে দৃঢ়তার বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে এই যে গৌতম দাস যে মূল অভিযুক্ত, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই অভিযোগেই তার বাড়ি এলাকায় গিয়ে উত্তেজিত জনতা তার বাড়ি ভাঙচুর করে, আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এবং তারপরেও পুলিশ সেখানে যায়, পুলিশকে ঘিরে ধরে সেখান থেকে এলাকা থেকে তাড়িয়ে দেয়। অর্থাৎ কেন পুলিশ মূল অভিযুক্ত গ্রেপ্তার না করে, কেন মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ? এই ধরনের অভিযোগ তুলে কিন্তু দফায় দফায় আগুন, দফায় দফায় উত্তেজনা। এবং এই মুহূর্তে কিন্তু প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত অবরুদ্ধ হয়ে রয়েছে এই গুমা স্টেশন রোড। ফলে পুলিশের শীর্ষ কর্তারা সেখানে গেছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে মূল অভিযুক্তকে কিছু সময়ের মধ্যে গ্রেপ্তার হবে। কিন্তু তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে মূল অভিযুক্তকে, তারা এই অবরোধ তুলবে না। ইতিমধ্যে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে 24 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যে মূল অভিযুক্ত গৌতম দাসকে গ্রেপ্তার
গ্রেপ্তার করা হবে, কিন্তু সেটাও 72 ঘন্টা পেরিয়ে গেছে, ফলে তারপরেও গৌতম দাস গ্রেপ্তার হয়নি। ফলে এই যে একদিকে বিধায়কের সময়সীমা, অন্যদিকে পুলিশের আশ্বাস গ্রেপ্তার করা হবে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তা নিয়ে কিন্তু দফায় দফায় উত্তেজনা, দফায় দফায় আগুন, এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ফলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী গেছেন, কিন্তু পুলিশকেও বেগ পেতে হচ্ছে যে অবরোধ তুলতে, এবং তারা ঘোষণা করে দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত মূল অভিযুক্ত গ্রেপ্তার হবে ততক্ষণ পর্যন্ত বন্ধের চেয়ারা থাকবে, বন্ধের দোকানপাট বন্ধ থাকবে, এমনটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন এই উপপ্রধান বিজন দাসের অনুভব। একটা বিষয় তোমার থেকে একটু জানতে চাইবো যে আগ্নেয়াস্ত্র যেটা এই খুনে ব্যবহার হয়েছে বলে পুলিশ মনে করছে, যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, সেই ছবিও আমরা দেখেছি, তুমি পাঠিয়েছো সেই ছবি, কিন্তু একটু জানতে চাইবো এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো কোথা থেকে, মানে যেখানে খুন হয়েছে সেখান থেকে এই জায়গার দূরত্ব কতটা? দেখো, সেখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে, অর্থাৎ এই যে বিজন দাস খুনের গৌতম দাস ফেরার, কিন্তু পুলিশ দুজনকে সন্দেহবশত গ্রেপ্তার করেছে। তাদের বাড়ি, অর্থাৎ পলাশ বলে এক অভিযুক্ত রয়েছে, সেই পলাশের বাড়ি থেকেই আজকের এই আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, এবং এলাকার মানুষ প্রথম দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ সেই খবর পাওয়ার প্রায় 1 ঘন্টা পরে ঘটনাস্থলে যায়। ফলে এখানেই মানুষের অভিযোগ যে কেন এত পরে পুলিশ সেখানে এলেন, তাহলে কি পুলিশ আড়াল করার চেষ্টা করছে, এবং এই আগ্নেয়াস্ত্রই এই উপপ্রধান খুনের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, এমনটা এলাকার মানুষের অভিযোগ। ফলে তাহলে পুলিশ পুরোপুরি আড়াল করার চেষ্টা করছে, এই অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখায়, এবং তাদের দাবি যে আগ্নেয়াস্ত্র পাওয়ার পরেও কেন পুলিশ কোনো তড়িঘড়ি ব্যবস্থা নিচ্ছে না, এই অভিযোগ তুলে মূলত তারা ক্ষোভে ফেটে পড়েন। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে যে এলাকা, অর্থাৎ এই যে উপপ্রধান যেখানে খুন হয়েছেন সেই এলাকা।